শীতকালের স্পেশাল সিম ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই সিম ভর্তার রেসিপিটা একদম স্পেশাল। বাই দ্য ওয়ে, আমি সিন্ধুঘর থেকে থাকছে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আর এই ভর্তার রেসিপি বানাতে থাকছে বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, এই সিম ভর্তার রেসিপি একদম আনকমন টেস্টি। এই হারিয়ে যাওয়ার স্বাদ এই সিম ভর্তার রেসিপি মা ঠাকুমাদের হাতের স্পেশাল রেসিপি। একবার খেলে কিন্তু মন ভরবে না, এতটা মজার। যারা সিম পছন্দ করে না তারাও কিন্তু এই ভর্তা খাওয়ার পরে সিমের বড্ড ফ্যান হয়ে যাবে। আমি নতুন পদ্ধতিতে এই সিম ভর্তা রেসিপিটা তৈরি করেছি, আশা করছি এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলো আমরা রেসিপিটা ঝটপট দেখে নিই। দেখো বন্ধুরা, এখানে আমি সিম নিয়েছি আর সিমগুলো আমি কেটে নিয়েছি অফলাইনে। আর শীতকালে সিম ভর্তা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আমার কাছে সিম ভর্তা অনেক ভালো লাগে। আর আমি যেভাবে তৈরি করব, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমি এই সিম ভর্তার রেসিপিটা তৈরি করব। তো কিভাবে তৈরি করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর এতটা টেস্টি, এখন কয়েকদিন যাবত অনেক ঠান্ডা পড়েছে, চারিদিকে কুয়াশা। আর এই বাটা বুটা দিয়েই কিন্তু এক থালের জায়গায় দুই থাল ভাত কিন্তু নিমিষে শেষ হয়ে যায়। কার এই ভর্তা রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। আমার কাছে এই ভর্তা হলে আর কিছুই লাগে না। তো এবার আমি ধুয়ে নিব। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, যাতে করে এখানে ময়লা না থাকে। আনকমন পদ্ধতিতে আমি এই ভর্তা রেসিপিটা তৈরি করব। এতটা মজা বন্ধুরা, যেদিন এই সিমের ভর্তাটা বাসায় তৈরি হবে সেদিন আর অন্য কোনো সবজি কিন্তু লাগবে না। এটা দিয়েই কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে। দুইবার ধুয়ে নিতে হবে। স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণ প্রসেসিংটা আমি দেখিয়ে দিব। কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। বন্ধুরা, আমি অফলাইনে আর একবার খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমরা রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তো তার আগে একটা কথা না বললেই না বন্ধুরা, এ পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছো তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর এই রকম নিত্য নতুন হেলদি রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী সবসময় পাশে থেকো। তো বন্ধুরা, এবার আমরা মেইন পর্বে চলে যাব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যান কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে। ফ্রাই প্যানটা গরম হলে চলে আসছি। প্রথমে আমি এখানে 4টা শুকনো লঙ্কা দিয়েছি। এই শুকনো লঙ্কা হালকা একটু গরম করে নিব। হালকা এরকম চাপ দিয়ে দিয়ে কিন্তু হালকা ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে একটু ভাজতে হবে। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই ভর্তার রেসিপি ভীষণ টেস্টি। এখানে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা। তোমরা তো অনেক ভর্তা রেসিপি খেয়েছো,
কিন্তু এই আনকমন একটা স্পেশাল ভর্তা রেসিপি অবশ্যই বাসা তৈরি করে দেখো। এবার হিং দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়তে হবে। হিং দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। এবার দিয়ে দিব এই সিমগুলো। সিম আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব লবণ, একদম পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে লবণের সাথে মিশিয়ে দিতে হবে সবজিগুলো। বন্ধুরা এবার আমি ঢেকে দিব। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিব। দেখো বন্ধুরা, সিদ্ধ কিন্তু হয়ে গেছে। 2 মিনিটের মধ্যে কিন্তু সিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন সিমটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। এখানে দেখো সিমের এখানে কিন্তু জল লেগে আছে, অনেকক্ষণ জল আছে, দেখতে পাচ্ছ। এই সিমটা কিন্তু সম্পূর্ণ সুন্দর করে ভাজতে হবে। এরকম পাতলা পাতলা করে দিয়ে দিব। আর গ্যাসের আঁচটা যেহেতু কমানো ছিল একটু বাড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, অনেকটা কিন্তু জল শুকিয়ে এসেছে। ভালো করে ভেজে নিব। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি। এই ভর্তাটা আমি অন্যরকম ভাবে তৈরি করতে যাচ্ছি। যারা সিম পছন্দ করে না, এই ভর্তা খাওয়ার পরে তারাও কিন্তু সিমের খুব বড় ফ্যান হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো। সিমটা আর একটু ভাজা ভাজা করতে হবে। সম্পূর্ণ সিমটা ভাজা হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, সিম ভাজা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এখন সিমগুলো আমি বেটে নিব। বেটে ভর্তাগুলো তৈরি করব। দেখো বন্ধুরা, এবার আমি শিলপাটার সাহায্যে এই সিমটা বেটে নিব। ব্লেন্ডার করার থেকে শিল নোড়ায় বেটে, শিলপাটায় বেটে কিন্তু ভর্তাটা বেশি টেস্ট হয়। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ওয়েদারটা ভালো নয়, চারদিক অন্ধকার হয়ে আছে। আর বন্ধুরা, আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বাঙালিদের প্রিয় এই ভর্তা রেসিপি কি যে ভালো লাগে খেতে। তবে ব্লেন্ডার করলে এতটা বেশি মজা লাগে না, যতটা বেশি মজা লাগে এই পাটায় বেটে ভর্তা তৈরি করলে।
যারা পাটায় বেটে ভর্তা খেয়েছো তারা বুঝতে পারবে যে পাটায় বেটে ভর্তার টেস্টটা আসলে কতটা। ভর্তা বাটাটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এবার একটা থালায় তুলে নিব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সিম ভর্তা রেসিপি। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের এই স্পেশাল সিম ভর্তা রেসিপি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। আজকে এ পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।